কথা হয়ে গেছে মানে পয়সা শান্ত লুটপাট করবে না কিন্তু শুরু করে এটা তো আপনার কি বলবো, আমরা যে গতকালকে যে নির্বাচন হয়েছে এই জন্য আমাদের এজেন্ট যারা ছিল তাদেরকে নিয়ে যে আমরা সান্ত্বনা দিতেছিলাম যে আমরা আমাদের নেতার কোনো গ্যাঞ্জামের অর্ডার নাই, আমরা সুন্দর মতো করে সবাই একটু দোয়া মিলাদের আয়োজন করবো এবং দুপুরে আপনাদেরকে কালকে খাওয়াইতে পারি নাই, আপনাদের খাওয়াবো বা এই বর্ষি এমন সময় জামাতের যে রমিজকে যেটা ওই যে যুবলীগের কালী নামের সভাপতি ছিল যিনি কয়েক মাস আগে জামাতে যোগ দিয়েছেন তিনি আর ওই যে হাসনাইন জামাতের এবং যুবলীগ মিলিয়া অতর্কিতভাবে হামলা চালাই আমাদের মূল দলের প্রায় 25-30 জনকে গুরুতর আহত করে এবং প্রায় 12-14টা মোটরসাইকেল ভাঙচুর করে, ফ্রিজ এসি টেসি ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালায় এবং এত বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ এখন তো দেয় প্রায় 40-50 লাখ টাকা ছাড়াই যাবে। এরা কথা বলে এক জামাত এবং লুটপাট শুরু করে দিয়েছে আর এক রকম, এভাবে লুটপাট এটা আমরা আশা করি নাই এবং সেটা যুবলীগকে সাথে নিয়ে তারা এই লুটপাটগুলো চালাইছে। এটা জামাতের কেমন নোংরা রাজনীতি এটা আমি বুঝতে উঠতে পারি না। আমি যুবলীগের এই সন্ত্রাসীদেরকে ঘৃণা করি যে সমস্ত জামাতের লোকজন 11 লইয়ে হামলা চালাইছে লুটপাট চালাইছে তাদেরকেও ঘৃণা করি এবং প্রশাসনের কাছে জানাইছি আইনগত ব্যবস্থা নেবো, দেখি কি হয়।